আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা শুরু করেছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটা শুরু করার আগে সবাই একটা লাইক দিয়ে যাবেন। একটা লাইকের গুরুত্ব কিন্তু অনেক। তো আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে। তো আজকের আমি আমার জীবনের একটা ঘটে যাওয়ার ঘটনা শেয়ার করব। সবাই পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। তো এখানে আজকের আমি সন্ধ্যার নাস্তায় ছিল দুধ চা, ড্রাই টোস্ট ছিল বাসায় আজকের। আর যে বাচ্চাদের জন্য কিছু পপকর্ন ভেজে দিয়েছিলাম। আর একটা কিন্তু আমার সন্ধ্যার ভিডিও, সন্ধ্যায় কিন্তু মাছ নিয়ে আসছিল আর মুরগি নিয়ে আসছিল। তো সেগুলো এখন আমি আর কি গুছিয়ে রাখবো। তো আজকের আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। জীবনের এই পর্যায়ে এসে এরকম একটা লজ্জার ভিতর পড়তে হবে কখনো ভাবি নাই। তো যাই হোক, এই ঘটনাটা তো বলে না চোরের 10 দিন গৃহস্থের একদিন। তো আজকের তো আমার একটা পার্সেল ছিল, তো আমি অনলাইনে পার্সেল অর্ডার করেছি। তো আমার পার্সেলটা চলে আসছে। তো পার্সেলটা সব টাকা আমার ছিল না। তো আমি ভাবছি আমার আমার একটু 2-1 দিন পরে টাকাটা আমার হাতে আসতো। তো আমি মনে করছি পার্সেলটা 2-1 দিন পর রিসিভ করব। কিন্তু আজকের সব কিছু মিলিয়ে হাজব্যান্ড বাসায় ছিল না, চলে আসছে যে পার্সেলটা চলে আসে। তো ভাবলাম যে রিসিভ করি তাহলে। তো তার আর কি ড্রয়ার থেকে আমি টাকা নিলাম। টাকা মানে আমার কিছু টাকা শর্ট ছিল, তো আমি ওটা নিয়েছি, ড্রয়ার থেকে নিয়েছি। তো বরাবর টাকা নিলে আমার হাজব্যান্ড কিছু বলে না, কিংবা মানে বুঝে না, না বলে না আল্লাহ জানে, কিন্তু মানে বলে না কিছু। তো আজকে টাকা নিচ্ছি পরে, মানে দুপুরের দিকে আমি টাকাটা নিয়েছি, রাত্রেই বলে আর কি যে আমার মানি ব্যাগ থেকে আমার ড্রয়ার থেকে টাকা নিয়েছে। আমি বলি যে তোমার ড্রয়ার থেকে টাকা নেবে কে? তুমি হয়তো কোথাও খরচ করেছো কিংবা বাজার এনেছো, হয়তো হিসাব করে দেখো ভালো করে। সে বারবার বলছে না, আমি টাকা কোথাও খরচ করিনি, আমার মনে আছে এই টাকাটা নিল কে। তো আমি আর কি দেখলাম যে এক পর্যায়ে কথা বলতে বলতে মানে ধরা পড়ার পালা। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমার এই যে পাশের ভাবি তোমার এই যে গ্যাস শেষ হয়ে গেছে, হঠাৎ করে গ্যাস আনতে একটা টাকা নিয়েছিল। তো আমার বললো যে তার হাজব্যান্ড বাসায় নেই, আসলে টাকাটা দিয়ে দেবে। টাকাটা সে নিচ্ছে, আমার খেয়াল ছিল না তোমাকে বলতে। তখন বললো ও আচ্ছা ঠিক আছে, তাহলে আগে বলবা না। আমি বলছি আমার খেয়াল ছিল না, তাহলে তো আমি প্রথমেই তোমাকে বলে দিতাম। তো ধরা পড়ে গেছি প্রায়। তো এখন এই যে আমার হাতে টাকাও নেই যে আমি বলবো যে এই টাকাটা দিয়েছে। টাকাটা আমি হাজব্যান্ডটিকে দিতে চাচ্ছি না, এটার একটা বুদ্ধি বের করে দেওয়া পুরো। আর আমি কি বলবো যে টাকাটা আমি নিয়েছি, সেটা কেমনভাবে নেবে আমি জানি না। তবে আমার কাছে কিন্তু খুবই মানে লাগছে, গিল্টি ফিল হচ্ছে। তো ভাবছি আর কি, এটা কি আমি বলবো যে আমি টাকাটা খরচ করেছি, নাকি এই টাকাটা তাকে ম্যানেজ করে দেবো, সেটা নিয়ে চিন্তায় আছি। তো যাই হোক, এবারের মতো কিন্তু কোনো রকম বেঁচে গেছি। আসলে গৃহিণীরা যারা আমরা আছি তাদের কিন্তু টাকার প্রয়োজন, সব মানুষেরই, ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক, কিংবা আসলে মানুষ বলতে টাকার প্রয়োজন। সে ঘরে থাকো, অনেকে হয়তো ভাবে যে তুমি তো বাহিরে যাও না, তাহলে তোমার টাকার প্রয়োজন কেন? আসলে ঘরে বসেও সব মানুষেরই একটা মানে খরচ থাকে বা ইচ্ছা থাকে কোনো কিছু কেনার, যাই হোক। তো ইচ্ছে করে থাকে। তো আপুরা যারা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন, তারা কিন্তু টাকার জন্যই এসেছেন। এটা কেউ মানুক আর না মানুক, অনেকে বলে শখের জন্য কাজ করতে এসেছে। আসলে শখে কেউ কষ্ট করে না, শখে কেউ করে না, মানে হার্ডওয়ার্ক করে না। তো অনলাইনে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু আসলেই অনেক কষ্টকর। যারা করেন, এই যে স্বাভাবিক আমরা মানে রান্নার ভিডিওই শেয়ার করি, এটা একদম নর্মাল, কিন্তু তাতেই কিন্তু অনেক কষ্ট হয়। তো এই শখে কিন্তু এত কষ্ট কেউ করে না, টাকার জন্যই করে। তো টাকা যখন উদ্দেশ্যে একটা কথা বলি, যারা ভিডিও দেখেন এবং ভিডিওটা টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই অন্যের ভিডিওটা থাকি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। যদি অন্যের পেজে, অন্যের চ্যানেলে না যেতে হতো আমাদের, তাহলে কিন্তু আমরা একটা ভিডিও ছেড়ে আমরা বসে থাকতাম, আমাদের ভিউ আসবে, ডলার আসবে, কিন্তু এমনটা না। তাহলে এত কষ্ট করতাম না। অনেক আপুরা ভিডিও দেখে স্কিপ করে চলে যায়, কিংবা ভিডিও কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট দেখে চলে যায়। এরকম করবেন না, পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা লাইক দিয়ে তারপরে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে একটা মানে যাই হোক আপনার মূল্যবান মতামতটা তাকে জানাবেন, যে আপনার কোথাও ভুল হলে কিংবা যাই করুক। কিন্তু আপনারা এইভাবে এইটা করবেন না যে ভিডিও দেখে আবার মানে করে চলে যান, স্কিপ করে চলে যান, কেউ অল্প দেখে চলে যান। এখানে কিন্তু এই রকমের করলে কেউ দিনভর মানে যারা সফলতা পেয়েছে, তারা কিন্তু অনেক পরিশ্রম করে সফলতা পেয়েছে। তারা চাইলে তাহলে তারা ভিডিও আপলোড করে বসে থাকতো, তাহলে এই যে সবার বাড়িতে ঘুরতে যেত না, মানে সবার ভিডিও দেখে দেখতো না, মানে সম্পূর্ণকে কমেন্ট করতো না, তাহলে কিন্তু তারা নিজেরটা আপলোড করেই বসে থাকতো।
শখে কেউ এত মানে করে না। তো আপুরা যারা এরকম করবেন তারা অনলাইনে কাজ করবেন না, অল্প ধৈর্য নিয়ে এখানে আসবেন। এখানে কাজ করতে হলে অনেক 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 বেশি ধৈর্য ধারণ করতে হবে। তো সুতরাং ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর আমার মতো বাজে পরিস্থিতিতে যেন কারো না পড়তে হয় সেজন্য সবার কাছে দোয়া করছি। সবার যেন অ্যাটলিস্ট একটা ইনকাম থাকে, নিজে চলার মতো কিংবা নিজের কিছুটা টাকা খরচ করার মতো, কাউকে যেন হিসেব দিতে না হয়। দোয়া করি আমার আপুরা যেন এরকম একটা স্থান যেন নিজেরা অনলাইনে করে নিতে পারে, যে মাস শেষে তাদের অল্প হোক কিন্তু কিছুটা টাকা যেন তাদের হাতে আসে। তো আজকের আমার ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই মানে ভালো থাকবেন। আর আজকের আমি প্রতিদিনের রান্নাবান্নায় শেয়ার করেছি। আজকের রান্নায় ছিল যে দেশি মুরগি ভুনা করেছি, আর সাথে ছিল আমার গাছের পুঁই শাক দিয়ে পুঁই শাক আর কলমি শাক দিয়ে একটা সবজি করেছি, সব কিছু মিলিয়ে। যারা এরকম সাদামাটা ব্লগ দেখতে পছন্দ করেন তারা আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।